হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। এই দেখো, গার্ডেনে তো অনেক রকম গাছপালা থাকবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে কিন্তু আমার এই পত্তলিকাটাও আছে। এর আমি দুটো টব বানিয়েছি, কিন্তু দুটো টবের মধ্যে দুটো কারণ আছে। তার কারণ এই যে টবটা দেখতে পাচ্ছ, এই মাটির টবের মধ্যে যে পত্তলিকাটা রয়েছে, মানে দুটো সেম কালারই, বাট এইটার মধ্যে যেটা আছে এটা কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে ইতি, ও কিন্তু আমাকে দুটো ডাল দিয়েছিল। সেই ডাল দুটোই আমি তখন বর্ষার সময় বসিয়ে রেখেছিলাম, সেটা থেকে কিন্তু এতটা হয়ে গেছে। আর তারপরে আমি আরেকটা টবের কথা বলবো যে ওটা কি করে আসলো আমার কাছে। আমি কিন্তু এই দুটো পত্তলিকার একটাও কিনিনি। আর এটাকে আমি যখন এনে দিয়েছে তখন এটার নাম আমাকে পত্তলিকাই বলা হয়েছে, কিন্তু আমি ছোটোবেলা থেকে এটা জানি টাইম ফুল, কারণ টাইম হলে এটা সকাল হলে ফোটে আর বিকেল হলে এটা অফ হয়ে যায়, ছোট হয়ে যায় একদম কুঁড়ি অবস্থায়। আর গাছটা দেখো, গাছ ভর্তি কিন্তু কুঁড়ি হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম গাছটাকে একটু কাটিং করে, মানে ডালগুলোকে জাস্ট ভেঙে ভেঙে আর একটু বসিয়ে দেব অন্য জায়গায়, কারণ এটা না বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু দেখো, গাছটা এতটাই ঘাস হয়েছে, না তার মধ্যে আমি খুরনি দিয়ে খুঁড়তে পারবো, না সেটাকে আমি কাটতে পারবো, কারণ মাটির মধ্যে একদম হাত ঢোকানো যাচ্ছে না, কারণ গাছটা পুরো না টবটা ছেয়ে গেছে। ওই জন্য আমি হাত দিয়েই তোলার চেষ্টা করলাম, কিন্তু ঘাসগুলো এতটাই শক্ত যে তুলতে একটু প্রবলেম হলেও কি আমি চেষ্টা করে তুলছিলাম। আর সঙ্গে তো আমার মেয়ে আছে, ও জানো না কি বিরক্ত তোমরা, কারণ ও ফুল ছিঁড়তে খুব ভালোবাসে আর আমার গাছে রাখতে খুব ভালো লাগে। কারণ দেখো, দেখতে গাছে ফুল কিন্তু গাছেই মানায়, তাই না? কিন্তু ও একটু বায়না করলো, ওকে তো একটা দিতেই হবে, কারণ ওর জন্যই তো সব কিছু করা। আর ও ভালোবাসে, ও একটু কানে লাগাতে ভালোবাসে, ওই জন্যই ওকে একটা ছিঁড়ে দিলাম। ও ছিঁড়লে গাছ সমেত টেনে ফেলবে, ওই জন্য আমি বললাম যে আমি ছিঁড়ে দিচ্ছি বাবু। আর একটু মজা করছিলাম, কারণ আবার দুষ্টুমি করছিল, বকা দিচ্ছিলাম, কারণ গাছ থেকে যদি শেকড়টা ছিঁড়ে যায় না, তাহলে কি হবে, ওখান থেকে অনেকটা ছিঁড়ে যাবে, একটা গাছ ছিঁড়বে না। তার কারণ আমি একটু মানা করছিলাম। আর এই যে ব্ল্যাক রঙের যে টবটা রয়েছে, এই টবটার যে পত্তলিকাটা আছে, এটা আমি এনেছিলাম। হাসছি কারণ এটা একটা মজার কথা আছে। আমি যখন নার্সারি যাচ্ছিলাম, যেতে যেতে সাতটা নার্সারির আগে ঠিক একটা মসজিদ আছে, ঠিক আছে, ওর সামনে রাস্তার ওপরে বিছিয়ে হয়ে রয়েছে। তো আমি একদিন দেখে এসেছিলাম, তো কাউকে দেখতে পাইনি বলে আমি নিয়ে আসিনি। তারপরে না আমি ওইখানে ওই ক্লাবটার মধ্যে দেখলাম যে কয়েকটা টিচার পড়াচ্ছিল। তো আমি বললাম যে এগুলো একটু নিতে পারি কটা? তো আমাকে বললো হ্যাঁ। তো আমার যেহেতু রাস্তায় সবাই পাড়িয়ে চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ওই জন্য আমার মনে হয়েছিল যে আমি কটা নিয়ে আসি। আর আমাকে বললো আপনি ফুল ভালোবাসেন? তো আমি বললাম হ্যাঁ। এই বলেই কিন্তু আমাকে অনেকগুলো গাছ দিয়েছিল, আমি কিন্তু সেইগুলোকেই এই টবটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর কাটিং করা হয়নি বলে দেখো, এই টবটার থেকে অনেকটা নিচে ঝুলে যাচ্ছে। আর ঝুলে গেলে কি হবে, সেটা আমার রাখতে একটু অসুবিধা হবে, টবটা হালকা তো, পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, ওই জন্য। আর দেখো, আমি ভেবেছিলাম কাটিং করব, কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে এত কুঁড়ি যে আমার কাটতেই মায়া লাগছিল। তাই ভাবলাম যে ফুলগুলো পুরো ফুটে যাক, তারপরে আমি চেঞ্জ করব। আর এই পত্তলিকার একটা খুব ভালো দিক আছে, সেটা তুমি একটা ডাল থেকে অসংখ্য টব বানাতে পারো। তার কারণ আমার এই দুটো টব থেকে আমি অনেকগুলো টব বানাবো, আর সেটা তোমাদেরকে দেখাবো। আর কি বলো তো, এই টাইম ফুলেরও কোনো যত্ন সেরকম লাগে না। আমি মাটিটা তৈরি করেছি একটু বিশেষ সব কিছু দিয়ে, যেগুলো দিতে হয় মাটিতে, যেমন ভার্মি কম্পোস্ট। আর মাটিটা যদি পুরনো হয়, তার মধ্যে তুমি একটু চুন মিশিয়ে রোদে দিয়ে রাখতে পারো। আমি বিশেষ করে যাতে পোকামাকড় না হয়, পিঁপড়ে না হয়, তার জন্য কিন্তু মাটিগুলো যখন চেঞ্জ করি, কারণ টবে দেখো জল দিই, তার মধ্যে পচা মচা অনেক কিছুই দিই, তার কারণে কী হয়, মাটিটা খারাপ হয়ে যায় অনেকটা। তার জন্য রোদের মধ্যে আমি মাটিটা বিছিয়ে রাখি, তার মধ্যে কিন্তু একটু চুন মিশিয়ে আবার বস্তায় আমি ভরে রাখি। যখন যে কোনো কাজে আমার প্রয়োজন হয়, তখন মাটিটা ফ্রেশই থাকে। ওই জন্য তোমাদের সবাইকে বলবো, যখন মাটি রোদে দেবে তখন কিন্তু একটুখানি চুন মিশিয়ে রোদে দেবে, তাহলে কি হবে, মাটিটা অনেকটা ফ্রেশ আর ভালো